আসসালামু আলাইকুম। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এবং পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন, আপনারা হয়তো সবাই দেখেছেন যে শুরু কিন্তু হয়ে গিয়েছে। কারবার কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ভাই এবং শ্যামল ভাইকে, সাধারণ সম্পাদক। আপনারা অন্ততপক্ষে কিছু করেছেন। আমার প্রিয় আসিফ নজরুল স্যারকে কিন্তু মোটামুটি অল্প একটু সুইজারল্যান্ডের মাটিতে অল্প একটু স্টার্টার আপ্যায়ন করা হয়েছে। তো তাই আমি আসিফ নজরুল স্যারকে বলতে চাই যে স্যার, এই দুনিয়াটা, গোটা বিশ্বটা হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ। সো এই গ্লোবাল ভিলেজে আপনি কোন পাড়ায় যাবেন? ইউরোপে যাবেন, আমেরিকা যাবেন, অস্ট্রেলিয়া যাবেন, কানাডা যাবেন, কোথায় যাবেন আপনি বলেন? ইংল্যান্ডে আসবেন? আপনাকে এই গ্লোবাল ভিলেজের পৃথিবীর যেই জায়গায় যাবেন, আপনাকে আজকে সুইজারল্যান্ডে স্টার্টার দিয়েছে। যদি আপনি ইংল্যান্ডে আসেন, আমি আপনাকে মেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকে চমৎকার সুন্দর মেন কোর্স খাওয়াবো। পৃথিবীর যে প্রান্ত গোষ্ঠী জীবনও ভুলবেন না, হয়তো সবাই সেরকম মেন কোর্স দিব। যে শুরু কিন্তু হয়ে গেছে। আপনি যদি কারবার আমেরিকাতে বা অন্য দেশে যান, কিন্তু শুরু হয়ে গেছে। আপনাকে ডিজার্ট খাওয়ানো। ধন্যবাদ সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি। আপনি এইভাবে খাইতেই থাকবেন শ্যামল ভাইকে, যেই প্রান্তে যাবেন এই গ্লোবাল ভিলেজে, যেই পাড়ায় যাবেন, আপনাকে আমার প্রিয় আসিফ নজরুল আর আমার মতো যারা আছে স্যারকে মেন কোর্সটা খাওয়া, মোটামুটি অল্প আপনাকে ডিজার্ট খাওয়া। সুইজারল্যান্ডের মাটিতে অল্প একটু, তাই বলছি স্টার্টার আপ্যায়ন করা হয়েছে। সাবধান, ভালো হয়ে যান। তো তাই আমি যা করেছেন নজরুল স্যারকে, এই দেশের জন্য, এই দেশটাকে ধ্বংস করে দিয়েছেন। এই দুনিয়াটা, গোটা বিশ্বটা হচ্ছে একটা খন্দকার মোস্তাকের উত্তরসূরি হিসাবে। সো এই গ্লোবাল ভিলেজে মোটামুটি দেশটাকে পাড়ায় যাবেন, আফগানিস্তানের নিচে ইউরোপে যাবেন, আমেরিকা যাবেন, এখনো সময় আছে, কানাডা যাবেন, কোথায় যাবেন? ইংল্যান্ডে আসবেন, নয়তো পৃথিবীর কোথাও যাইতে পারবেন। এই গ্লোবাল ভিলেজ যাবেন, পৃথিবীর যেই জায়গায় যাবেন, কেউ বাঁচাতে আসবে না আপনাকে। আজকে সুইজারল্যান্ডে স্টার্টার দিয়েছে, আপনাকে যে স্টার্টার খাওয়া। যদি আপনি ইংল্যান্ডে আসেন, আমি আপনাকে মেন কোর্স খাওয়াবো। লোকজন আমার পক্ষ থেকে আপনাকে চমৎকার সুন্দর মেন কোর্স খাওয়াবো, যা আপনার 14 গোষ্ঠী জীবনও ভুলবে না। আর সেটা যখন মেন কোর্স দিব, বাংলাদেশে শুরু হবে। আপনি যদি তখন আপনি কি করবেন? আমেরিকাতে বা অন্য দেশে যান, তাহলে আপনার তো লাশ খুঁজে পাওয়া যাবে না। সো আপনার তো গায়ের পশম একটা করে খুলে নিল এই দেশের জনগণ। যেই প্রান্তে যাবেন, এই গ্লোবাল ভিলেজ মিটবেন, আপনি যেই পাড়ায় যাবেন, পরিমাণ ক্ষতি আপনি করেছেন, আপনাকে কেউ স্টার্টার খাওয়াবে, আর আমার মতো যারা আছে তারা মেইন কোর্সটা খাওয়াবে, আর কেউ আপনাকে যদি বাঁচতে চান একটা কাজ করতে পারেন, আমার কাছে একটা পরামর্শ আছে। তাই বলছি সাবধান, ভালো হয়ে যান। আমি তো আপনার শুভাকাঙ্ক্ষী, যা করেছেন ছিলাম এক সময় এই দেশের জন্য, এই দেশটাকে ধ্বংস কারণে আপনার কাছে আমার পরামর্শ, দেশের অর্থনীতি পঙ্গু করে দিয়েছেন। খন্দকার মোস্তাকরা কিন্তু উত্তরসূরি হিসাবে নেগেটিভ কাজও ভালো পারে, পজিটিভ কাজও ভালো পারে। মোটামুটি দেশটাকে আফগানিস্তানের ভিতরে নিচে নিয়ে গিয়েছে। শয়তানি বুদ্ধি থাকে, এখনো সময় আপনার এই শয়তানি বুদ্ধিটাকে রূপান্তরিত করে পুনর্বহাল করে এটা ভালো বুদ্ধিতে রূপান্তর। হয়তো পৃথিবীর কোথাও যাইতে পারবেন না, আপনি এটা কাজ কোথায় যাবেন? আপনি যেহেতু আপনি ছাত্রদেরকে নেতৃত্ব দিচ্ছেন, কেউ বাঁচাতে আসবে না, প্রভাব বিস্তার করছেন। আজকে সুইজারল্যান্ডে আপনি একটা কাজ, আপনাকে যে স্টার্টার খাওয়ানো, আপনি একটা পরিস্থিতি সৃষ্টি করে সুইজারল্যান্ডে আপনি আমাদের সাথে, আওয়ামী লীগের সাথে নিগোসিয়েশনে বাঁচাতে আওয়ামী লীগ সরকারকে পুনর্বহাল করেন। যদি এটি করতে পারেন, আর সেটা যখন বেঁচে থাকার একমাত্র বাংলাদেশে শুরু হবে হচ্ছে, তখন আপনি কি, আমরা মানুষকে, জনগণকে বুঝাইতে পারবো, লাশ খুঁজে বাঁচাইতে পারবো। আপনার যে বাচ্চা কাচ্চা আছে, পরিবার আছে, বউ আছে, আপনার তো গায়ে পশম একটা করে খুলে নিল এই দেশের জনগণ, তাদের শান্তি হবে না, পুনর্বহাল করে দেন বাংলাদেশকে। যেই পরিমাণ কোন সিস্টেমের মাধ্যমে আমাদের সাথে আলোচনা করেন, আমাকে ফোন দেন, তাই আপনাকে বাংলাদেশে যে কাউকে দিয়ে দিবে আমার ফোন। আপনি যদি বাঁচতে চান একটা কাজ করতে পারেন, আমার কাছে ইংল্যান্ডে যে কাউকে ফোন করেন, আমার নাম্বার দিয়ে দিবে, পরামর্শ হচ্ছে আপনার কথা বলেন। আমি তো আপনার সরকার কিভাবে পুনর্বহাল করতে হয়, সরকার পুনর্বহাল করে
বউ এই বাচ্চা কারণে নিয়ে আপনার কাছে আমার পরামর্শ, সেই বিদায় নেন। পরামর্শটা হচ্ছে নয়তোবা খন্দকার আপনিও মোশতাকরা শেষ, কিন্তু আপনার দুই নেগেটিভ বিয়ের কাজও ভালো পারে, আদরের পজিটিভ দুই কাজও ভালো বউও পারে। শেষ, আপনার আদরের সন্তানও শেষ, তাদের তাদের ভিতরে ভিতরে এই পৃথিবীতে আপনার সূক্ষ্ম শয়তানি বুদ্ধি কলঙ্কিত, থাকে। অপমানজনক So, আপনার এই শয়তানি বুদ্ধিটাকে রূপান্তরিত করে একটা আপনার ভালো লাশ বুদ্ধিতে নিয়ে রূপান্তর মানুষের করুন। নৃত্য করবে, আপনি এটা কাজ করতে আপনার পারেন। পশম ছিঁড়ে ছিঁড়ে খাবে। যেহেতু আপনি ছাত্রদেরকে নেতৃত্ব দিচ্ছেন, উপদেষ্টা পরিষদের প্রভাব আপনার বিস্তার করছেন, পরিবারকে আপনি এটা কাজ করেন। বিশ্রীভাবে আপনার পরিবারের আপনি উপর একটা অত্যাচার নির্যাতন করা পরিস্থিতি হবে। সৃষ্টি করে আপনি আমাদের সাথে আওয়ামী লীগের সাথে বুঝেছেন তো? নেগোসিয়েশনে আসেন, আজকে একটু টের আওয়ামী লীগ পেয়েছেন তো সরকারকে সুইজারল্যান্ডে পুনর্বহাল করেন। কি হয়েছে? যদি মনে এটা করেন করতে যে এটা পারেন, সুইজারল্যান্ডে না এই হয়ে পৃথিবীতে এটা বেঁচে লন্ডনে লন্ডনে আপনি আপনি সালাউদ্দিনের সালাউদ্দিনের সামনে সামনে পড়েছেন, আমার পথ সামনে হচ্ছে, তখন আপনার কি আমরা অবস্থা হবে? মানুষকে জনগণকে বুঝাইতে পারবো। আমি কোনো তো না সুজা কোনোভাবে আপনাকে যদি বাঁচাইতে পাইতাম, পারবো। আপনার যে আমি তো বাচ্চা সুজা কাচ্চা আছে, আপনার পরিবার গলার আছে, মধ্যে ধরে তাদেরকে আমরা মাংসটা বাঁচিয়ে টান দিয়ে রাখতে ছিঁড়াই পারবো না। একটা শর্তে, মানুষের সামনে কাঁচা মাংসটা যদি আপনি সরকারটা পুনর্বহাল করে দেন, আওয়ামী লীগ সরকার কোন সিস্টেম এরকম আমাদের মতো সাথে আলোচনা করেন, আমাকে ফোন দেন, বলেন বাংলাদেশে যে কাউকে দিয়ে দিবে আমার So, ফোন। বাঁচতে হলে পরিবারকে বাঁচাতে বাঁচাতে আমার হলে কথা বলেন, একটাই রাস্তা। বাংলাদেশে ইংল্যান্ডে যে কাউকে ফোন আওয়ামী করেন, লীগ সরকার আমার নাম্বার দিয়ে দিবে। আমার বাংলাদেশের প্রশাসনকে বলবো, সমস্ত সরকার কিভাবে পুনর্বহাল করতে হয়, সরকারটা পুনর্বহাল করে বউ আপনারা বাচ্চা তো নিয়ে দেখেছেন বিদায় নেন। যে আসিফ নজরুলদেরকে দেশের হয়তোবা মানুষ কিভাবে আপনিও ঘৃণা করে শেষ, প্রত্যাখ্যান করে, আপনার দুই এরা বিয়ে পৃথিবীর কোথাও যাইতে আদরের পারে না, ওদের দুই দিন বউও কিন্তু শেষ। আপনার আদরের কারণ গতকালকেও সন্তানও আমি শেষ, সব বাংলাদেশের শেষ। এই প্রভাবশালী পৃথিবীতে যারা সাংবাদিক, কলঙ্কিত, যারা একসময় লাল অপমান দিয়েছিল, অপমানজনক, কলঙ্কিত, সাংবাদিক নির্লজ্জ এবং মিথ্যা প্রশাসনের খবর। বিভিন্ন লোকজনের সাথে কথা বললাম, আপনার লাশ নিয়ে যারা মানুষের নৃত্য করবে। এই কোটা বিরোধী আন্দোলনে ছিল, আপনার পশম ছিঁড়ে ছিঁড়ে খাবে। actively ছিল, তাদের সাথে কথা বললাম, সবার কথা একটাই, আপনার পরিবারকে সবাই এই সরকার তো নাই, বিশ্রীভাবে চলে আপনার যাচ্ছে, যে পরিবারের কোনো উপর মুহূর্তে অত্যাচার নির্যাতন করা হবে। তো যে কোনো মুহূর্তে যদি শেষ হয়, যদি পড়ে যান, তাহলে আজকে আপনাদের পেয়েছেন অবস্থা তো কি সুইজারল্যান্ডে কি হয়েছে? তাই আপনারা মনে করেন যে এটা সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে করে না আমি হয়ে বলবো, এটা এটা লন্ডনে আপনি সবাই সালাউদ্দিনের অনুরোধ সামনে করবো। পড়েছেন, আমার সামনে আপনারা আমাদের ভাই, তখন আপনাদের আপনাদের আমাদের বন্ধু, আপনারা আমি আমাদের তো পরিবারের সুজা অংশ। আপনাকে যদি পাইতাম, আপনাদেরকে এই আমি তো মাননীয় সুজা প্রধানমন্ত্রীর আপনার গলার দেশ মধ্যে শেখ ধরে হাসিনা আদর্শটা টান দিয়ে সোহাগ সিরাই না, করতো। আপনাদেরকে মানুষের সামনে কাঁচা ভালোবাসতো, মাংসটা আপনার টান পরিবারদের প্রতি, আপনাদের প্রতি যথেষ্ট তার শ্রদ্ধা ছিল। এরকম সেই আমার জন্য মতো বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন ইতিহাসে কিন্তু আছে। এই প্রশাসনের জন্য, এই প্রশাসনকে শেখ হাসিনা যে বাঁচতে পরিমাণ হলে পরিবারকে সুযোগ বাঁচাতে সুবিধা হলে দিয়েছে, একটাই পুলিশ, রাস্তা। আর্মি, বিডিআর, র্যাব আওয়ামী সবাইকে, লীগ সরকার পুনর্বহাল করে। অ্যাডমিনিস্ট্রেশনের সবাইকে যে আর পরিমাণ বাংলাদেশের সুযোগ সুবিধা প্রশাসনকে দিয়েছে, বলবো, এই বাংলাদেশের সমস্ত ইতিহাসের প্রশাসনের কাছে আর আমার কেউ অনুরোধ দিতে থাকবে পারবে না। যে আপনারা তো দেখেছেন, আপনাদের প্রশাসনকে বলবো, যে প্রশাসনের আসিফ কাছে অনুরোধ নজরুলদেরকে করবো, এদেশের মানুষ কিভাবে ঘৃণা করে প্রত্যাখ্যান করে। আপনারা কেউ, এরা পৃথিবীর কোথাও যাইতে পারে না, ওদের স্বৈরাচার শেষ। মাফিয়া ইনুস, গতকালকেও আমি বাংলাদেশের প্রভাবশালী বঙ্গদের যারা কথা সাংবাদিক, কেউ শুনবে যারা না। একসময় লাল পোস্ট দিয়েছিল, তাদের কোনো আদেশ সাংবাদিক এবং নির্দেশ প্রশাসনের কেউ বিভিন্ন মানবে, লোকজনের লোকজনের সাথে কথা তারা বলা অবৈধ, যারা যারা কোনো সাংবিধানিক এই ভিত্তি নাই, কোটা বিরোধী তারা আন্দোলনে ডাকাত ছিল। একজন মানুষের Actively বাড়িতে ছিল, একজন তাদের সাথে ডাকাত কথা যদি বললাম। জোর করে এসে সবার কথা লুটপাট একটাই, করে দখল করে সবাই এই সেটা কি সরকার সাময়িক তো সময়ের জন্য করতে নাই। পারে। যখন যাচ্ছে, যে কোনো জনগণ রাত শেষ। যখন পোহায়, যে কোনো মুহূর্তে যখন যদি শেষ হয়, যদি পড়ে জনগণ যান, যখন সজা হলে হয়, আপনাদের তখন অবস্থা ওই ওই ডাকাতরা ডাকাতরা কিন্তু পালিয়ে যায়। তাই বাড়ির যে আপনাদেরকে প্রশাসনকে বিশেষ করে সেই বাড়িতে প্রশাসনের প্রকৃত মালিক সবাইকে অনুরোধ করব অবস্থান করে। আপনারা আমাদের So, ভাই, একই অবস্থায় আপনারা বাংলাদেশের আমাদের বন্ধু। এখন এই ইউনুস আপনারা আসিফ আমাদের নজরুল পরিবারের গংরা, অংশ। আপনাদেরকে এই মাননীয় প্রধানমন্ত্রী ডাকাতের মতো শেখ হাসিনা এই আদর ক্ষমতা দখল করে অল্প সময়ের জন্য আপনাদেরকে বাংলাদেশের পরিবারদের প্রতি, আপনাদের প্রতি আর বাংলাদেশের মানুষ শ্রদ্ধা ছিল, সেই জন্য বাংলাদেশের ইতিহাস পালাবার পথ এই প্রশাসনের জন্য। এই ডাকাতদের সাথে যদি আপনারা পরিমাণ সুযোগ সুবিধা দিয়েছে পুলিশ, আর্মি, বিডিআর, সবাইকে, তাহলে আপনাদের সবাইকে যে পরিমাণ আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশের ডাকাতদেরকে আর কেউ দিতে পারবে না। সুৎখোর মহাজন ইনুসকে এবং আপনাদের আসিফ নজরুলদের কাছে অনুরোধ করব, আসিফ নাহিদকে কেউ সহযোগিতা, আপনারা কেউ তাদের কথা কেউ শেষ শুনবেন না। স্বৈরাচার, তাদের দিন শেষ, মাফিয়া শেখ হাসিনার বাংলাদেশ, শেখ হাসিনার ইনশাআল্লাহ বাংলাদেশ কেউ শুনবেন না। এই তো যাত্রা কিন্তু তাদের কোনো আদেশ নির্দেশ কেউ মানবে গেল ইনশাআল্লাহ অবৈধ, তাদের কোনো সাংবিধানিক ভিত্তি নাই, সেখানে তাদেরকে গণদোলায় দেওয়া। একজন মানুষের বাড়িতে একজন ডাকাত যদি জোর করে এসে বাংলাদেশের মানুষ পাট করে দখল করে তাদেরকে সাময়িক সময়ের জন্য করতে পারে, যখন জনগণ রাত যখন সকলকে বলবো, রাত যখন শেষ পুনর্বহাল করা, জনগণ যখন সকলের সহযোগিতা, তখন ওই ডাকাত, আমরা এই দেশের মানুষ, আমরা বাড়ির যে অপরের ভাই, সেই বাড়িতে
আমরা একে অপরের সুখে দুঃখে অবস্থান করে এই দেশটাকে একই অবস্থায় বাংলাদেশে এখন উন্নয়নের মহাসড়কে উঠাতে চাই। গঙ্গা দেশের উন্নয়নে সকলে একসাথে মিলে ডাকাতের মতো জাতীয় ক্ষমতা দখল করে অল্প সময়ের জন্য বসে আছে এই দেশে কাজ। বাংলাদেশের মানুষ, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর বাংলাদেশের মানুষ কিন্তু জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ওরা পালাবার পথ পাবে না। এই ডাকাতদের সাথে যদি আপনারা সঙ্গ দেন, এই ডাকাতদেরকে যদি আপনারা সহায়তা করেন, তাহলে আপনাদেরকেও মানুষ ছাড়বে না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই ডাকাতদেরকে, এই সুৎখোর মহাজন ইউনূসকে এবং তার সাঙ্গ পাঙ্গ আসিফ নজরুলদেরকে, আসিফ নাহিদকে কেউ সহযোগিতা করবেন না। তাদের কথা কেউ শুনবেন না। তাদের দিন শেষ। শেখ হাসিনার বাংলাদেশ। শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে ফিরছেন। এই তো যাত্রা কিন্তু আসিফ নজরুলকে দিয়ে, স্টার্টার দিয়ে শুরু হয়ে গেল। ইনশাল্লাহ সারা পৃথিবীতে যেখানে যাবে সেখানে তাদেরকে গণদোলাই দেওয়া হবে। বাংলাদেশের মানুষ তাদেরকে বাংলাদেশ থেকে যেতে দিবে না, পাহারা বসাবে ইনশাল্লাহ। তাই সকলকে বলবো, শেখ হাসিনা সরকারকে পুনর্বহাল করার জন্য সকলে সহযোগিতা করুন। আমরা এই দেশের মানুষ, আমরা একে অপরের ভাই বন্ধু, আমরা একে অপরের সুখে দুঃখে থেকে এই দেশটাকে আবারও উন্নয়নের মহাসড়কে উঠাতে চাই। দেশের উন্নয়নে সকলে একসাথে মিলে জাতীয় সরকার গঠনের মাধ্যমে আমরা এই দেশে কাজ করতে চাই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।